অনেক সময় অনেক ধরনের ইনসিডেন্ট ঘটে যেতেই পারে। মনে করেন একজন মানুষ সুন্দরভাবে একটা জামা কাপড় বানায়, পুরো রেডি হয়ে ইন্টারভিউর জন্য রওনা দিল, এমন সময় উপর থেকে কাজ তার মহৎ কাজটা সেরে দিল। ঠিক আছে, টিকিট যেতে পারবে এই কাপড় নিয়ে, কি করবো? ও ও হ্যাঁ, অর্ডার নেই, খাবেন দেখেন। না না, আমি কিছু খাবো না। আপনি? আলহামদুলিল্লাহ, পেটটা ভরে খেয়ে আসছিলাম আসার সময়। না না, আমি তো খেতে পারবো না ভাই, কিছু খাবো না ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। না না, আপনি আমার জন্য ছাপাটা নিয়ে এসেছেন, আর তার উপর আমার জন্য আপনার ইন্টারভিউ হয়ে আমি আপনার যদি কিছু একটা না খাওয়াই তাহলে ব্যাপারটা ভালো দেখায় না। কি খাবেন আপনি? আপনি খাওয়াবেন আমাকে? কেন? না, মানে ইদানিং কিন্তু এরকম হয় না যে কেউ কাউকে খাওয়াইতে চায়, বুঝছেন? আর বললেন না, মানে স্কুল লাইফ থেকে মানুষের মাঝে যে আমার এত গ্রহণযোগ্যতা মাঝে মধ্যে আমার কাছে খুব মাস মনে হয়। অন্য অন্য মিলে সবাই ফুটবল খেলতাম মাঠে, সবাই মিলে জোর করতাম আমি স্ট্রাইকার, আবার ওরাই জোর করতাম যেন গোলকিপারও হই। একজন মানুষ আমি কত কিছু হবো বলেন তো? আর বন্ধুদের কথা বাদ দেন, মেয়েদের কথা আসেন। আমি স্কুলে পড়ি, তখন কলেজের আপুরা, যখন কলেজে পড়ি তখন ইউনিভার্সিটির আপুরা এসে দাঁড়ায় থাকতো এখানে, সবাই প্রপোজ করতো আমাকে। আমি তো প্রত্যাখ্যান করতাম, কিন্তু আমি কিন্তু আজকে আপনার প্রপোজালটা প্রত্যাখ্যান করবো না, বুঝছেন? আমি তো আপনার কথাটা রাখবো, বুঝছেন না ভাই? হ্যাঁ, কেন? কারণ আপনাকে ইউনিক, আপনি আমাকে খাওয়াইতে চাইছেন, আজকে আপনি খাওয়াবেন, আমি খাবো। ভাইয়া অর্ডারটা নেন। করছি। এই যে নাগা বার্গারটা আছে না, এইটা দিবেন একটা, আর হচ্ছে কফি দিবেন, ঠিক আছে? প্রিপারেশন নিয়েছেন তো না ভাইয়া? এক্সকিউজ মি, আরেকটু ওই যা যা দিচ্ছি এটা দুটো করে দিয়ে দেন। ওকে স্যার, থ্যাংক ইউ। শোনেন, মানুষকে মানুষ যখন খাওয়ায় তখন অনেক সোয়াব হয়, কিন্তু সোয়াব কিন্তু আজকে আপনি একা নিয়ে যেতে পারবেন না, আমিও কিন্তু নিব। বলেন তো কিভাবে? আমি কিন্তু আপনার জন্য অর্ডার করে দিচ্ছি, খাবার চলে আসছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাহ, আচ্ছা, আপনি আমার জন্য কেন অর্ডার করতে গেলেন? ঘটনাটা খুব মজার, মনোযোগ বেশি ধরেন। মানে প্রত্যেকটা রেস্টুরেন্টের একটা ব্যাপার আছে। আপনি যখন একজন অপরিচিত মানুষের সাথে কোথাও রেস্টুরেন্টে যাবেন, বসবেন খাওয়ার জন্য, তখন শুরুতে পেটে ক্ষুধা থাকলে আপনি তো ফিল করবেন না, হ্যাঁ, একটু আনকমফোর্টেবল হয়ে আপনি তখন হচ্ছে কি বলবেন যে না আমি খাবো না। পরে যখন খাবারটা আসবে আর আপনার সামনের মানুষটা যখন খাবারটা খাবে, তখন বাদবে জটিল। আপনি কেন? একটু পর পর আপনার মুখে পানি এসে জমা হবে, কথা বলতে পারবেন না। ওর থেকে ভালো আপনি বার্গার খান। ভালো আছে কিন্তু খাবার। ভালো ছিল খাবারটা। স্যার, আহ বিলটা কিন্তু আমি দিয়ে দিতাম, বুঝছেন? মানে এটা ছেলে একটা মেয়ে একটা রেস্টুরেন্টে বসছি, আপনি বিলটা দিবেন, আমি চুপচাপ খেয়ে চলে যাবো। আমি তো জানার ছেলেটা না, কিন্তু এরকম করার পিছনে একটা গল্প আছে। আমার আব্বা, উনি চাইতেন যে আমি ওনার ব্যবসা করি, কিন্তু আমি তো ওনার ব্যবসা করবো না। আমি স্বাধীন চেতা মানুষ, নিজের মতো চাকরি করব। এই কারণে আমি চলে আসছি, তো বাড়িটারি যায় না, তারাও টাকা পয়সা পাঠায় না, চাকরিটাও হচ্ছে না। ওই যে টাকা আছে ওইটাই চাপায় কোনো রকম ভাবে চলি। কিন্তু খালি হাতে তো যাবো না, কিছু তো একটা আমি করে যাবোই। এই যে 375 টাকা আমার পক্ষ থেকে। এটা কিছু একটা মিনিট। হ্যাঁ, হ্যালো।